আর ওয়াশিংটন পোস্টের রিপোর্ট নিয়ে সারা পৃথিবী তুলপার। আজকে আমি দেখলাম যে আপনার ভারতের প্রত্যেকটা পত্রিকা ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটাকে আপনার এই বড় করে আপনার ছাপিয়েছে তারা সব জায়গাতে। সো এবং এটা যে আলোড়ন সৃষ্টি করেছে এবং ভারতের অ্যাজ আ স্ল্যাপড অন ইন্ডিয়ানস ফেস, নো ডাউট অ্যাবাউট দ্যাট, দিস ইজ আনবিলিভেবল। ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা আমি আজকে একটু ডিটেইলসে, সংক্ষিপ্ত সময় হতে পারে, বা ডিটেইলসে আপনাকে বলবো হোয়াট দে ওয়ান্টেড টু সে, হু সেড দ্যাট। I mean, in the name of Washington Post or in the disguise of Washington Post. So, ওয়াশিংটন পোস্টের যে আপনার রিপোর্টটা, সেই রিপোর্টটা নিয়ে আলোচনা হচ্ছে পত্রিকাতে, সব জায়গাতে। ইট স্টান্ড অলমোস্ট এভরিওয়ান যে এটা কি হলো, এটা কি বললো। যখন সবে মনে করেছেন ইসলামিক পার্টি, এটা কোনো অবস্থাতে তারা যাবে না। এখন দেখেন, আজকে আমি দেড়তেন ভাষায় বলতে চাই, আমি বিএনপিকে হুঁশিয়ার করে দিয়েছি, বিএনপিকে আমি বারবার নিষেধ দিয়েছি, জামাতকেও বলেছি। আমি আমার যে প্রেডিকশন, আউটলুক এবং অ্যানালাইসিস, এবং আমি যেভাবে দেখি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দ্য মুভমেন্ট অফ দ্য কান্ট্রিজ অফ ফরেন পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আই ক্যান রিড। And why I say that? Because 99%, because I've been accurate in this regard. Whatever I said, it didn't go wrong. It went very well. So that's why I'm saying that আমি যখন বলি এই জিনিসটা সত্যিই বলি। ওয়াশিংটন পোস্টের রিপোর্টটা, এখন প্রশ্ন হলো এটা কি গভর্নমেন্টের বক্তব্য কিনা, বা ওয়াশিংটন পোস্ট দিয়েছে কিনা। আমি গতকালকে আলোচনা করেছিলাম ওয়াশিংটন পোস্ট, দিস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট নিউজ পেপার, দি মোস্ট ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সিয়াল newspaper in regards to investigating a report, particularly politics. তো পলিটিক্যাল ইনভেস্টিগেটিং রিপোর্টের জন্য পৃথিবী বিখ্যাত আপনার এই যে আপনার দি ওয়াশিংটন পোস্ট। এর ভিতরে লোক যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট কোনো জিনিস যখন করতে চায়, বলতে চায়, বোঝাতে চায়, আকারে ইঙ্গিতে তারা দুইটা পত্রিকার মাধ্যমে এটা বলে সাধারণত। আপনি যদি ওয়াল স্ট্রিট জার্নাল আসে, রাইট, তাহলে এখানে বুঝতে হবে যে এখানে অন্য একটা গ্রুপ আছে যারা তাদের স্বার্থটা তারা এখানে প্রতিষ্ঠা করার জন্য একটা বাণী দিচ্ছে। দি ওয়াশিংটন পোস্ট, যার মালিক বর্তমানে হচ্ছেন অ্যামাজনের মালিক আপনার এই যে জেফ বেজোস, এই মুহূর্তে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা সত্যিকার অর্থে কি গভর্নমেন্টের বক্তব্য, রাইট? এখন আমি গতকালকে যে কথাটা আলোচনা করি নাই, এই কথাটা আজকে আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে। সেটা হলো যে এই রিপোর্টের হেডলাইনটা যদি আপনি ভালো করে দেখবেন এখানে কোনো সন্দেহের কথা বলা হয় নাই। বলছে যুক্তরাষ্ট্র আগামীতে একসময় নিষিদ্ধ হওয়া জামায়াত ইসলামীকে আগামী বন্ধুত্ব করতে চায়, এবং তারা মনে করে দে উইল বি ইন দ্য পাওয়ার। That's what the bottom line, the news, right? The topic. এবং why it is so significant. The significant is that because এই রিপোর্টে ওয়াশিংটন পোস্ট কোনো ধরনের সন্দেহ প্রকাশ করে নাই যে যুক্তরাষ্ট্র সরকার, বা সম্ভাবনার কথা বলে নাই যে they want it, they may want it, probably they want it, probably they go, they may, if, buts, maybe, may not be, most likely, more likely, less likely, least likely, nothing. They're completely saying that 6 definitive means what? Oh, তারা এভাবে চায়, as though they know that the government told them that hey, we want this. This is very, very significant. Now, Washington Post কি এটা বানিয়ে এভাবে বলবে যুক্তরাষ্ট্র চায় না, গভর্নমেন্ট চায় না, বাট তারা no, because they are the master, যারা পুলিৎজার পুরস্কার প্রাপ্ত এই নিউজ পেপার কিন্তু, এবং পলিটিক্যাল ইনভেস্টিগেটিং জার্নালিজমের জন্য the most number 1 newspaper in the world. This is the problem. এখন এই আমি আসছি পরবর্তী বাকি যে বক্তব্যটা আমি আপনাদের সামনে দিতে চাই, সেটা হলো যে এখন প্রশ্ন হলো কেন আমি বলছি যে এটা গভর্নমেন্টের, ইট মে বি অ্যান ইনসাইড জব অফ দ্য গভর্নমেন্ট, দে কনফার্মড ফ্রম দ্য ইউএস গভর্নমেন্ট অ্যান্ড দেন দে পাবলিশড ইট। নাও দ্য কোয়েশ্চন ইজ, কেননা মনে রাখবেন তাদের রিপোর্টে যদি যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত হয়, তারা এই রিপোর্ট কখনোই করবে না। বিকজ দেয়ার আর 2 to 3 নিউজ পেপার্স ইন দি ইউনাইটেড স্টেটস যারা গভর্নমেন্টের ইচ্ছা বা অভিলাষ উইল তারা সামটাইম তাদের মাধ্যমে এটা প্রকাশ করে বা বলতে চায়, বিকজ ডিপ্লোম্যাটিক্যালি ইটস এ ডিসক্রিপেন্সিস দ্যাট আপনি তারা যদি এই ধরনের কথাবার্তা বলে যেগুলো আমরা জামাতকে চাই, আমরা বিএনপিকে চাই, দে ক্যান সে দ্যাট। বাট this is now you can ask me, is this a direct illustration of the government will? It look most likely yes, that's what I see, because they're very definitive. How come Washington Post, they are very definitive or confirmed, or very one kind of like the determination is there that oh, they want Jamaat Islami in the power. How come they know that? How come they can say that? According to as part as their characteristics of being a newspaper, they don't say that. They say most likely, more likely, maybe, they're working on it, this that. But over there, very definitive, means what? This is the United States of America wants in Bangladesh. For example, আপনি যদি দেখেন তার হেডলাইনটা, US seeks to be friends with Bangladesh once banned in Bangladesh political arena. This is the headline. একসময় নিষিদ্ধ হওয়া জামায়াত ইসলামীকে
তারা মানে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। এখানে কোনো অবস্থাতে তারা বলতে পারে না আমরা ক্ষমতায় দেখতে চাই। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। দে ক্যান সে দ্যাট। সো ইট হ্যাজ এ সিরিয়াস ডিপ illustration or meaning of this topic, ladies and gentlemen. That's why এটা আলোড়ন সৃষ্টি করেছে এবং সবাই জানে এটা ফালতু রিপোর্ট নয়, বিকজ তারা দে আর মাস্টার অফ ইনভেস্টিগেটিং আপনার এই রিপোর্টের জন্য, পলিটিক্যাল ইনভেস্টিগেটিং রিপোর্টের জন্য, মানে দি ওয়াশিংটন পোস্ট। সো এটা খুবই নিউ ইয়র্ক টাইমস আসলে, বিকজ নিউ ইয়র্ক টাইমস ওভারসিজ বাংলাদেশি অ্যাফেয়ার্স ভেরি ফ্রিকুয়েন্টলি, এভরি নাও এন্ড দেন আপনি, কিন্তু ওয়াশিংটন পোস্টে আপনি দেখেছেন ভেরি রেয়ারলি বাংলাদেশ আসে। এবং এটা কেন আসলো? বিকজ দ্যাট ইট ইজ অ্যান ইনসাইড জব। I strongly believe that as far as my knowledge goes, এবং আমি বিএনপিকে বারবার হুঁশিয়ার করে দিয়েছিলাম, দিয়ে নাই আমি দিয়েছি, ইরান এর নিউজ বলেন, আচ্ছা আমি বলি, আমি বারবার হুঁশিয়ার করে দিয়েছিলাম। এখন কেন বিএনপির প্রতি মানে জামাত ইসলামের মতো একটা ইসলামিক দলের সাথে মানে যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট তারা why they are seeking ties? Why? This is a very important question we need to talk. Why? আবারও দেখেন এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, American strategy and policy of the world, how this government is want to see the world and American interest in everywhere of this world. এটা একটা গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম বারবার বিএনপিকে, আমি জামাত ইসলামকে হুঁশিয়ার করে দিয়েছিলাম চায়নার সাথে অতি মাখামাখি কষাকষি করবেন না। There is a problem. President Trump is coming into power. That could cause a big problem. এটা আমি বলেছি জামাত ইসলামকে, বিএনপিকে আমি বলেছিলাম, আমি পোস্ট দিয়ে বলেছিলাম, এখানে আছে আমার এখনো, বলেছিলাম যে এই রিপোর্টটা দ্বারা কি প্রমাণ হলো? ইন্ডিয়া আনঅফিশিয়ালি ওয়ান অফ তারা এনিমি কান্ট্রি লিস্টে আছে যুক্তরাষ্ট্রের। ইয়েস, বিএনপির অতি ঘষাঘষি মানে ভারতের সাথে তাদের কাল হয়ে দাঁড়াবে, এটা আমি বলেছিলাম। ওয়াই? বিকজ মনে রাখবেন ব্রিক্স এবং ডিডলারাইজেশন, দ্য নাম্বার বিগেস্ট চ্যালেঞ্জ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাইট নাও ফেসিং অ্যান্ড দে ওয়ান্ট টু সি, দে ওয়ান্ট টু রিজলভ ইট। ব্রিক্স নিয়ে, অর্থাৎ ডলার ইজ নাম্বার ওয়ান cause of dominance of the United States of America. And you want to demonize this dollar's power? You are the enemy of the United States, 100%. That's the policy right now. And I told everyone, China এবং ইন্ডিয়া, বিশেষ করে চীনের সাথে যুক্তরাষ্ট্র মানে প্লাস মাইনাস করে। ওয়াই? বিকজ 80% প্রোডাক্ট তারা চীন থেকে কিনে নেয় কোনো না কোনোভাবে, কমোডিটিস, এভরিডে প্রাইস যতটা আছে সব কিছু। এর জন্য চায়নাকে সার দিতেই হবে, কারণ তাদের আমেরিকান মানুষকে তাদেরকে পড়াতে হবে, ফিন্দাতে হবে, খাওয়াতে হবে, এই করতে হবে, মানে খাওয়ার ব্যাপার না, মানে তাদের যে কমোডিটিস, ফর এক্সাম্পল একটা বাই একটা মানে একটা ছোট্ট একটা টুলস, এটা দেখা মেড ইন চায়না ফর এক্সাম্পল, এতটাই ডিপেন্ডেন্সি মানে ছিল মানে চীনের উপরে যুক্তরাষ্ট্রের। আস্তে আস্তে এটা সরে আসছে, প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে একদম রিশাফল করে দিয়েছেন। বাট আমি বলি, কিন্তু ভারতের কেন ভারতের উপর ক্ষুব্ধ ইউএসএ? কারণ ভারতকে তারা প্রকৃত বন্ধু মনে করতেন। দেখেন সমস্যাটা কোন জায়গা, আমি বারবার বলি নাই, দুটো মানুষের সাথে দুইটা জাত মানে এলাকা মানে গ্রুপ অফ পিপুলকে আপনি কখনো তাদের সাথে আপনি তাকে অপমান করবেন না, দুশ্মনী আলাদা জিনিস, অপমান করবেন না। নাম্বার ওয়ান হচ্ছে দেশে হিসাবে আমেরিকা, আর বাকি হচ্ছে সিলেটের মানুষ। এটাকে আপনি আপনি তাদেরকে পাঁচ একটা করে দিতে পারেন, লাথি একটা মেরে দিতে পারেন, কিন্তু তাকে অপমান যদি করেন আর অপমানটা সে মনে রাখে, এখানে একটা সমস্যা আছেই, সারা জীবন আপনাকে খুঁজবে তার অপমানের কারণে, আর কোনো কারণে। তার টাকা মেরে খেয়েছেন, বলছেন ভাই আমি বলে আমি কষ্ট পেয়েছি, আমি তো বিপদে ছিলাম, আমার মাফ করে দেন, যদি তার ক্ষমতা থাকে দিয়ে দিব অথবা সুযোগ দিবে। তাকে যদি অপমান করেন, এটা সে কখনোই বলে না, এটা আমি বারবার বলি, আজকেও বলছি। ওয়াই আমেরিকা কেন অ্যাংরি ভারতের প্রতি? বিকজ ভারতকে তারা বন্ধু মনে করতো, আর বন্ধু হিসাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার অর্থনীতিকে তারা কলাপস করতে চেয়েছিলেন। এই কলাপস করতে চাওয়ার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আপনার চীন এবং ইন্ডিয়া, যে কারণে আমেরিকান গভর্নমেন্ট তারা কোনো অবস্থাতেই আপনার ভারতকে কোনোভাবে পছন্দ করে নাই, এবং আনঅফিশিয়ালি তারা ঘোষণা দিতে পারতেছে না ভারত যুক্তরাষ্ট্রের কাছে এই মুহূর্তে নাম্বার ওয়ান শত্রু। আপনি কেন জানেন? কারণ তাদের বক্তব্য হলো আমি আপনাকে বন্ধু ভাবি, আমি আপনাকে সব সাপোর্ট দেই, আমি সব সময় আমি মনে করি ইউ আর মাই ফ্রেন্ড, আপনি আমার মানুষ, কিন্তু আপনি আমার এই কঠিন সময় এমন মানে কাজ করেছেন, আপনি সত্যিকার অর্থে বন্ধু নামের কলঙ্ক, এবং আমরা মেনে নিব না। দিস ওয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। There are many boards, bad stuff is coming. Trust me, for India. যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতেন এতদিনে আর অন্য বড় ধরনের ঘটনা কিন্তু ঘটতো এখন ভারতে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের জন্য। বাট প্রেসিডেন্ট ট্রাম্প ডাইরেক্ট, হি টক্স ডাইরেক্ট, দিস ইজ ওয়াই হি ডাজ দিস দ্যাট। আর আপনার মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা কি করেছেন? তারা ইনডাইরেক্টলি অনেক কাজ করতে চেয়েছেন, এটা আপনারা জানেন, আমরা বলেছি। ইভেন সেভেন সিস্টার্সও রিস্কে ছিল, আর অনেকগুলো বিষয় আছে এখানে। সো এই কারণে ভারতের সাথে অতি মাখামাখি আমি নিষেধ দিয়েছিলাম বিএনপি নেতৃবৃন্দকে, তারা শুনেন নাই যে অতি মাখামাখি করবে না। ভারত নাম্বার ওয়ান শত্রু যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে, মানে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না। ডাইরেক্টলি তো ভালো, ভেরি গুড ফ্রেন্ড এইগুলো বলেন, কিন্তু আপনি যদি দেখেন বিগত 6 মাসের আচরণ যুক্তরাষ্ট্রের মানে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের pretty bad, even worse than China sometimes. Why? Because betrayal, because of the Indian betrayal. তারা বলেছেন আপনি তেল কিনবেন না,
কিন্তু আপনি তেল কিনেছেন রাশিয়ার কাছ থেকে। এখন আমি আপনাকে বলি, আমরা স্বাভাবিকভাবে এটা আপনি কি পছন্দ করবেন? আপনার একজন বন্ধু, ধরেন আপনি আরেকজনের সাথে ঝগড়া করেছেন, বাট আপনি অন্যায় ফর এক্সাম্পল, কিন্তু আপনি কি চাইবেন না আপনার বন্ধু আপনার সাথে থাকুক? অ্যাটলিস্ট হয় নিউট্রাল, না হলে আপনার সাথে। আর যদি এই সময় নিউট্রালই থাকে, সে আপনার বন্ধু না। দ্যাটস দ্য বটম লাইন। এটা হচ্ছে নিয়ম, এটা রুলস অফ বিজনেস। এই কারণে ভারতের প্রতি খুবই ক্ষুব্ধ। শুধু ইসরায়েলি গভর্নমেন্টের কারণে এখন পর্যন্ত ভারত স্যাংশন খাচ্ছে না। আমি আজকে এটাও বলে দিতে চাই আপনাদেরকে, বিকজ ইসরায়েলি গভর্নমেন্টের সাথে তাদের একটা ইনফ্লুয়েন্স আছে, লবিং আছে। লবিং এর কারণে এখন পর্যন্ত মানে স্যাংশন খাচ্ছে না, হলে যুক্তরাষ্ট্র মানে ভারত বড় ধরনের স্যাংশন খেত। ভারতের ইমিগ্রেশন মানে বিশেষ করে H-1B ভিসা তছনছ করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প, একদম তছনছ করে দিয়েছে, একদম তছনছ করে দিয়েছে সবকিছু। এটা মারাত্মক প্রভাব, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত এই মুহূর্তে, মানে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে। এটা লেজিটিমেট। সো এই কারণে আমি যখন দেখেছি বিএনপির, আমি হুমায়ুন কবির ভাইয়েরা ভারতে গিয়ে তারা থাকতেছেন দিনের পর দিন, সপ্তাহ থাকতেছেন, কি করেন না করেন, আমি বারবার বলছিলাম দ্যাটস নট গুড। বিকজ আপনাকে বুঝতে হবে, আপনি পাঠ্যপুস্তকের পর রাষ্ট্রনীতি নিয়ে দেশ চালাতে পারবেন না প্রতিদিন। আমি আবার বলছি, আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, আপনি কি কখনো কল্পনা করেন যে নেটোভুক্ত ডেনমার্কের ল্যান্ড দূর করে নিয়ে নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প? উনি বলেছেন। এটা কি কখনো কল্পনা করেছেন আপনি? আপনি আমার বলেন, কখনো কি কল্পনা করেছেন যে এটা হইতে পারে? মানে আজকে সারা নেটো, ইউরোপিয়ান ইউনিয়ন মারাত্মক জন্য বিপর্যস্ত। কানাডার মতো দেশ আজকে দেখছেন নাম্বার 1 ভয়েস এগেইনস্ট প্রেসিডেন্ট ট্রাম্প ইজ দি মার্ক কার্নি অফ দি প্রাইম মিনিস্টার অফ Canada. That's the shape. I mean, the entire political affairs shaken by President Trump's political agenda. So, you have to understand that. You have to comply with that. And আমরা ছোট দেশ আমেরিকা, আমি আবার বলছি, you do not make America as your foe. Make America as your friend. আমরা অতীতের পররাষ্ট্রনীতি পড়েন নাই আপনারা? কি বলছেন? আমেরিকা যাদের শত্রু, তাদের মানে বন্ধু, তাদের নাকি শত্রু লাগে না। মূর্খদের বক্তব্য। পৃথিবীতে একটা দেশ দেখান যে দেশের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আছে, খুব ভালো বন্ধুত্ব, এবং তারা কোন কারণে বিপদে আছে? নাও। সারা পৃথিবী আপনার শত্রু হয়, তারা যদি আপনার বন্ধু হয়, ইউ ডান, ইউ ক্যান স্টে, ইউ ক্যান ডু এভরিথিং পসিবল। দিস ইজ বিকজ অফ দ্য পাওয়ার। আর সারা পৃথিবী যদি আপনার বন্ধু হয়, এরা আপনার শত্রু হয়, একদিনও চলতে পারবেন না পৃথিবীতে। এই নজির প্রতিদিন আমরা দেখি। আমরা বাশার আল আসাদের ক্ষেত্রে দেখেছি, আমরা গাদ্দাফির ক্ষেত্রে দেখেছি, আমরা হোসনে মুবারকের ক্ষেত্রে দেখেছি, আমরা আপনার সাদ্দামের ক্ষেত্রে দেখেছি, আমরা সবার ক্ষেত্রে দেখেছি। এবং বলা হয় কি, ও যাদের আমেরিকা, এটা হচ্ছে মূর্খদের বক্তব্য। এরা কোনো কিছু জানে না। এরা যদি আপনাকে বন্ধু মানে বানিয়ে ফেলতে পারে, আপনি দেখেন ইসরায়েলি গভর্নমেন্ট, যার পৃথিবী তাদের বিপক্ষে, কিন্তু একটা দেশ বন্ধু। এখন আপনি বলবেন এটা তো অন্যায়। ইউ ক্যান সে দ্যাট, ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট, আপনি এটা বলতে পারেন। কিন্তু আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এটা বলছি। সুতরাং আর বর্তমান যে গ্লোবাল পজিশন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আছেন, আমি বলছি না প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায়, প্লিজ গাইজ এমন কিছু করবেন না যেন যুক্তরাষ্ট্র, প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে, প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেন। কোনো কিছু আমি বলি নাই। দেখেন আমার যে মানে রাজনীতি, আমার যে অ্যানালাইসিস, ইফ বাংলাদেশের গভর্নমেন্ট এটা ফলো করে, বাংলাদেশ আকাশে উঠবে, বাংলাদেশের অর্থনীতি। আমি বলি নাই যে আমরা এটা কথা আমরা বলেছি কি, আমরা বলেছি ভারত থেকে যত জিনিস বন্ধ করবেন, রিপ্লেস বাই ইউএস প্রোডাক্টস। বলে নাই? ওয়াই? ইভেন তো একটু দাম বেশি দিল, কিন্তু দাম বেশি না। ভারত যেভাবে সিন্ডিকেট করে আমাদের সাথে, সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায়, বাংলাদেশ এবং ভারতের ব্যবসায়ীরা মিলে সিন্ডিকেট করে কত লক্ষ কোটি টাকা তার লুটপাট করেছে রে ভাই বন্ধুরা, বিশ্বাস করবেন, আপনাদের বুক একদম খালি করে দিয়েছে এরা। এই যে 17 বছরে চাল আমদানি, পেঁয়াজ আমদানি, আলু আমদানি, মশলা আমদানির ক্ষেত্রে সিন্ডিকেট করে, আনবিলিভেবল। শুধু ভারতের ক্ষেত্রে ব্যবসায়িক ট্রেডের যে সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেট কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে। আনবিলিভেবল। এটা আপনারা বুঝতে পারেন নাই, ধরতে পারেন নাই। দাম কেন বাড়তো না? এন্টায়ার দেশ জিম্মি ছিল শেখ হাসিনার সময় ভারতের কাছে। এন্টায়ার দেশ, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের, বিশ্বাস করেন, জিম্মি করে রেখেছিল পণ্যের দাম। আপনি মানে বলেন এই যে ইউনিস গভর্নমেন্ট এখন কিভাবে মানে নিত্য পণ্যের জন্য দাম, এত বিরোধিতা, এত ষড়যন্ত্র, এত মিডিয়া মানে মানে সরকারের বিরুদ্ধে ভারত থেকে আসছে, তারপরেও পণ্যের দাম স্থিতিশীল কেন? ওয়াই? টেল মি, উত্তর দেন আপনারা। কেন এখনো পণ্যের দাম স্থিতিশীল? বিকজ এই সিন্ডিকেটটা তারা করতে পারতেছে না ভারতীয়রা, এখন বাংলাদেশের ব্যবসায়ীরা মিলে। এর জন্য দেখবেন ওই যে নতুন করে এক ধরনের আমদানি হয়েছে, রাসেল। ওই যে আমার নবীন ফারহান আপাকে খুলে নিয়ে ছবি তুলছিল, মনে আছে? ওই যে মদ্যপ অবস্থায় এই রাসেল, দেখবেন ওই যে আজিজ গ্রুপের আজিজ রাসেল নাকি রাসেল আজিজ নাকি সামথিং, দেখছেন? ভেরি সরব। This guy has an ill intention. I can read his mind. I looked in his eyes and I see this guy is an evil. সে কেন জানেন? সে মানে হুমকি দামকি দেয়, এতদিন হুমকি দামকি দিতে পারে নাই। এখন এই সরকার আসছে তো, ভদ্র এরা খালি হুমকি দামকি প্রতিদিন দিচ্ছে, মিডিয়াতে আসছে, ব্যবসা বন্ধ করে দিব, আমরা এই করবো না, সেই করবো না। এরা কিন্তু এই লুটপাটকারীর সিন্ডিকেটের অংশ। বি কেয়ারফুল অ্যাবাউট রাসেল। এ কিন্তু প্রতিদিন আইসা লেকচার দেয় এবং দেখছেন তো সরকারকে ভয় দেখায়, এই করে ফেলবো, সেই করে ফেলবো। ডক্টর ইউনূস বদারও করে না এগুলা, কথাও শুনে না এদেরকে। কারণ ডক্টর ইউনূস জানেন তার ক্ষমতা কোন জায়গায়। প্রশ্ন হলো, ওয়াল স্ট্রিট মানে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা ডক্টর ইউনূসের কি কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা? আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, বাট ইট মে বি। মানে
বলতে গেলে দিস গাই হ্যাজ এ সিরিয়াস কানেকশন। প্রেসিডেন্ট উনি যদি চায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলতে পারে, এখন চাইলে এখন পারবে। আপনি অন্য প্রধানমন্ত্রী বাংলাদেশে পারবে না, কারণ তার এই কানেকশন অবশ্যই আছে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলার ক্ষমতা ডক্টর ইউনূস রাখে, উনি যদি চায়। প্রশ্ন হলো উনি বলে না মানে কি উনি সুযোগ পাচ্ছে না তা নয়, উনি চাইলে পারে। উনি যদি মনে করে ডেসপারেট, যেন শেখ হাসিনা ডেসপারেটলি উনি দেখা করার জন্য, মনে নাই উনি যখন ব্রিক্সের সম্মেলনে গেল, মনে আছে সেখানে কি করলো, উনি বিশ্ব নেতাদের সাথে একই কাতারে হাঁটার জন্য ঘাসের উপর দিয়ে উনি চলে গেল। ঘাসের উপর দিয়ে হলো আগে এসে তাদের কাতারে যেতে হবে। এটা কতটা মূর্খতা মনে রাখবেন। আপনি যতই যাই হন না কেন, প্রত্যেক লিডার যারা আছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের তার একটা ডিগনিটি, উনার একটা অবস্থান, উনার একটা প্রোটোকল, এরপরে রাষ্ট্রগুলোর আরেকটা প্রোটোকল, এর রাষ্ট্রগুলো একটা, দ্যাট ইজ দ্য প্রোটোকলস, দ্য ওয়ে অফ লাইক মেনটেনিং ইট। কিন্তু শেখ হাসিনা না, আমি বাইডেন এবং নরেন্দ্র মোদী আর এরা যে হাঁটছে সামনে সামনে, আমি তাদের সাথে সাথে হাঁটতে হবে। এই ছিল তার সাইকোলজি। এই মূর্খতার মধ্য দিয়ে গিয়েই ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, সময় খুব সংক্ষিপ্ত, আমি আরো 2টা বক্তব্য এখানে দিতে চাই। সো এই যে আপনার এই যে রিপোর্টটা, ইয়াস দিস রিপোর্ট, আমি মনে করি যে এটা ডেফিনেটলি আপনি যতই বলেন না কেন, এবং তারা বলছেন যে জামায়াত ইসলামী যদি আরো কেন এটাকে আরো নিশ্চিত হওয়া যায়, সেটা হচ্ছে তারা বলছেন, বাই দ্য ওয়ে বলে রাখি, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন। এটা আপনি করতে সমস্যা নাই, করবেন, কেননা এটা ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু গ্রো, উই হ্যাভ টু কিপ কামিং, keep fighting for our rights. It is an exceptional platform in terms of political affairs. Discussion of political affairs. Be careful. So you're not going to find anywhere. You can't match me with anyone on this social media or anywhere. Okay. So here's the stuff. দেখেন একটা জিনিস, এখানে উনি বলছেন যে জামাত ইসলামী ক্ষমতায় যদি যায় আর তারা যদি গিয়ে এমন কিছু কাজ করে যারা অসন্তুষ্ট আমেরিকা, তাহলে 100% ট্যারিফ পর্যন্ত দিয়ে দেবে। এই ধরনের কন্ডিশনও তারা দিয়ে দিয়েছেন। আপনি যাবেন, মেক শিওর, হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন কি আপনি ক্ষমতায় যাবেন, এটা করতে পারবেন না, এটা যদি করেন আমরা কিন্তু বন্ধ করে দেবো। অ্যান্ড দে ক্যান ডু ইট উইদিন 24 hours, দে ক্যান শাট ডাউন এন্টায়ার ইকোনমি অফ বাংলাদেশ। এবং তারা বলছেন স্যাংশন পর্যন্ত দিতে পারেন। সো যদি look like what there was a contract already signed between two parties, that's unbelievable, but this is the reality. So এটাই হলো বাস্তবতা। এখন বিএনপিকে এটাকে কিভাবে ট্যাকল করতে হবে, ধীরে স্থিরে বুদ্ধিদীপ্ততার সাথে। ওয়াশিংটন পোস্ট রিপোর্ট কি জামাত ক্ষমতা আসছে? নাও, because vote, who gonna vote? People will vote for you. So আপনার জনগণ যদি মনে করে যে না, আমরা মনে করি জাতীয়তাবাদের শক্তিকে আমরা দিতে হবে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই পার্টিকে আমরা আরেকটাবার সুযোগ দেই, they can do it, right? বাট এটা একটা ইউএস গভর্নমেন্টের ইচ্ছা, তারা কি চায়। এবং আমি আবার বলছিলাম যে রাজনীতি টোটাল অলরেডি অলমোস্ট এভরিথিং চেঞ্জড, লাইক ওয়ান কাইন্ড অফ, যেটাকে আমরা বলি যে shuffled, everything shuffled, everything. There is nothing that you read in the book, textbook, when you studied political science. Nothing you can match with anything. Everything changed. There is no rules and regulations, no treaty, nothing else. Completely changed. Like ups and downs এই সেক্টরে। এই বিষয়ে জানতে গেলে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে আন্তর্জাতিক অ্যাফেয়ার, আমি যারা এই মুহূর্তে বিএনপির নীতি নির্ধারক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আছেন, I have a doubt about that. They can't cope with this kind of developments. Seriously, এরা যে কি পরিবর্তন হচ্ছে পৃথিবীতে, do you know why? Because they don't read. খালি দেখে তারা কোনটা জানেন, তার হাইট প্রথম আলো পড়বে আর নাইলে গিয়ে আপনার ওই যমুনা টেলিভিশন খবর দেখবে। পৃথিবীটা কোথায় যাচ্ছে নিউজ পেপার পড়তে হবে, আন্তর্জাতিক গণমাধ্যম জানতে হবে আপনাকে পড়তে হবে। বিভিন্ন দেশের বিভিন্ন আল জাজিরার একটা অনুষ্ঠান আছে, আপনি বুঝতে হবে যে এই ডোজ রিপোর্ট, আপনি পলিটিকো কি বলে, এগুলো জানতে হবে। আমেরিকান ইন্টারেস্ট, এবং বারবার বলেছি আমেরিকান ইন্টারেস্ট যে এখানে আছে, হাত দিয়েন না, এখানে ছেড়ে দিন। আপনার মন না চাইলেও ছেড়ে দিতে হবে, বিকজ অফ ইউর এক্সিস্টেন্স। ইউ হ্যাভ টু ফিড ইউর কান্ট্রি, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর নেশন, সেভ ইউর কান্ট্রিজ ইন্টারেস্ট। দ্যাট ইজ ওয়াই ইউ ডু পলিটিক্স। কোন দেশের সাথে নেতার সাথে সংগ্রাম করার, যুদ্ধ যাওয়ার জন্য তো আপনি রাজনীতি করতে আসেন নাই। To do the betterment, to do something better for your country and your nation. That's why you need to follow, ladies and gentlemen. So above all, আমি আবার বলছি, অতি ঘষাঘষি ভারতের সাথে, বিএনপির কাল হয়ে দাঁড়িয়েছে এবং এটা আরো দাঁড়াবে। ওয়াই? এটা বুঝতে ব্যর্থ হয়েছেন যারা বিএনপির পররাষ্ট্র নীতিতে যুক্ত, যে ভারত unofficially the number one enemy for America. Why? Because India betrayed with the United States. এবং যারা বিশ্বাসঘাতক, এদেরকে আমেরিকা জীবনে ক্ষমা করে নাই, জীবনেও না, ওনাদেরকে করবে না। মাথা রাখবেন, দেশরা মাথা রাখবেন। এর জন্য আমাদের দেশটাকে এমন কিছু করা যাবে না যেগুলো আমেরিকা মনে করে ও নো, তো ভারতকে আমরা এখানে এঙ্গেজ করতেই হবে, না হলে আমাদের সমস্যা হবে। এটা যেন কখনোই আমেরিকা না ভাবে। বি কেয়ারফুল। আমরা যদি এভাবে চলতে পারি এবং আমাদের মতো মানুষ যদি রাষ্ট্র ক্ষমতা এবং রাজনৈতিক দলের সাথে সরকারে যুক্ত থাকতো, ডান, আই এম কামিং। That's what it is. Have a blessed day. That's what I said that. Right now, BNP কে
বুদ্ধিদীপ্ততার সাথে এগুলাকে ম্যানেজ করতে হবে। বেশি কথাবার্তা বলে, একজন বলেছেন, একজন পরাশক্তি কি বললো আমরা কি কেয়ার করি? You're going to dig your own graveyard. Do not do that. It's going to be danger. I'm telling you today. It's going to be dangerous for the party and your future. That's what it is. Iran news, Iran. আমি এখনো মনে করি ইরানে হামলা হবে। এখন আমি মনে করি। Let's see. I wish it wouldn't, but I think what I'm seeing right now. Have a blessed day. See you next time. Assalamu.